হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী লাইফস্টাইল। আশা করি অনেকেই তোমরা সবাই ভালো আছো, আমিও আছি ভালো। আর দেখো সকাল সকাল উঠে গেছি। তো আগের বড়কে বলেছিলাম যে সবাই এসছে, মা, কাকিমা, তারপর দিদা, ভাই, বোন সবাই এসছে। কেন এসছে তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে প্রথম থেকে রাস পর্যন্ত। চলো তাহলে শুরু করা যাক। দেখো সকাল সকাল উঠে আমি আলতা করে নিচ্ছি মায়ের কাছে, মা পরিয়ে দিচ্ছে। কারণ আজকে আমার 5 মাসের ফুল জল দেওয়া হবে বাবার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে। তার জন্য মা এসছে, এখানে সবাই এসছে। আর কার কার আমার মতো আলতা পরতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু পড়া হয় না, প্রচুর পা ফাটে। আর এইদিকে তোমার সাথে কথা বলতে বলতে আমার পড়া কমপ্লিট হয়ে গেছে আলতা। দেখো কত সুন্দর লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে আলতা পরতে। অনু, শোন শোন, আমি মুখটা নিয়ে আলতা আনবে দিয়ে তো না বলে দাদারে মতো ও তো মানুষ দিতে হয়েছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছিল বোনের সাথে প্র্যাঙ্ক করতে করতে আর করলাম না ইচ্ছা করে, যেন মুখে আলতার দাগটা উঠবে না ওই কারণে। আর এদিকে আমার সকাল থেকে উপোস ছিল, কিন্তু আমার সকাল থেকে উঠে আমার এত গাটা গুলাচ্ছে, থাকতে পারছিলাম না। তো সবাই বললো যে হরলিক্সটা খেলে কিছু হবে না, তার জন্য মাথা হরলিক্স খাচ্ছিলাম। আর এইদিকে আমি খেয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। কেন ধরো তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছিলাম। এইদিকে দেখো মা এলো, আবার চলে গেল। আমার এই ভিডিওটা দেখে আমার এত হাসি লাগে ধারণ করার বাইরে। কারণ মা ভেবেছে হয়তো ভিডিও করি না হয়তো, তারপরে দেখতে পেয়েছে যে ক্যামেরাটা অন আছে, ভিডিও করছে, আবার উঠে ওই জন্য চলে গেল। তো যাই হোক, দেখতে পেলে আমার স্নান করা কমপ্লিট, আমি রেডিও হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু সাজিনি, সিম্পল সেজেছি শুধু। আমি সিম্পল থাকতে বেশি পছন্দ করি। এদিকে আমি পুজো করে নিচ্ছিলাম ঘরের ঠাকুরটাকে। 10:30টার সময় বামুন আসবে আর পুজো করবে, ওই কারণে। তারপর আমাকে ফুল জল দেওয়া হবে, যে কারণে আমি একটু ঘরের ঠাকুরকে দুপারে দিয়ে দিচ্ছি। এসে পুজো করে দিয়ে গেছে। এটা হচ্ছে পুজো করার পরে আমার বাবার বাড়ির মা আজ যখন যে পুজো করে এনেছিল যে ফুল বেল পাতা, সেটা এখন রেডি করছিল। আমার শ্বশুরবাড়ির মাও তাই রেডি করছিল, 3টে বেজে পুজোকে দিয়েছিল। চলো দেখতে থাকো ভিডিওটা। তুমি জানাইছো নাকি বলো? তুমি জানাইছো বলালো করে যে আসছে আসুক, কাটি আসবে, কাটি আসুক, ওই আসবে, যে আসছে ভালো তুমি বাবু বলালো করে আসুক, কার্তিকে আসবে দেখতে। আর কার্তিক মাসে হবে। আর ওইটাতে দেখা সব ওনাম ধরেন
তো তোমরা হয়তো দেখতে পেলে সব দুই মা মিলে যোগাযন্ত্রী করার পর আর আমাকে ফুল জল দিল। প্রথমে শ্বশুর ঘর থেকে দেয়, ওই জন্য শাশুড়ি দিল, তারপর আমার মা দিয়েছে। আর শ্বশুর ঘর বাবার বাড়ি মিলে যা যা নিয়ম আর কি ছিল সেটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কার কার এমন নিয়ম আছে মানে একটু কমেন্ট করে জানিও কাদের কেমন নিয়ম আর কি। তারপর কাকিমা, তারপর পাশের বাড়ি কাকিমা, দিদি ভাই 5 জন মিলে নাকি দিতে হয়, সেটাই হয়তো দিয়েছে। আর আমাকে 5 রকম ফল মিষ্টি দিয়ে আমাকে আঁচলে দিয়েছে, আবার সেটাকে আবার থালাতে নামিয়ে আবার আমাকে দিতে হচ্ছে। এরকম করেই দিতে হয় নাকি, যেটা নিয়ম তোমার সাথে সেটা শেয়ার করলাম। তো সব কিছু কমপ্লিট করার পর আমি এই মাত্র জাস্ট বসেছিলাম দুটি খেয়ে বেগনি মুড়ি খাওয়ার পর। আর আমার আঁচলে এই সব প্রসাদগুলো পড়েছিল আর কি, মানে ফল 5 রকম, অনেক কিছু ফল, তারপর মিষ্টি বিভিন্ন রকম এইগুলো। মা ঘুমাচ্ছে, এদিকে একবার কথা বলছে ভিডিও করলে। কমপ্লিট হয়ে গেছে, মাছ হয়ে গেছে, বাবারে 12:30 বেজে গেল, আমি বলছি 12টা, 12:30 বেজে গেছে। আমি খাস না তুই? হ্যাঁ খা। এই বাঘ দুপুরিটা এখনো চান করেনি, 12:30 বাজছে। জয়কে ফোন করে বলছি 12:30 বাজে, আমি চান করি। ঘরে কটার সময় করিস এখন? আগে তো 5:30টার সময় করছিস, এখন কতটার সময়? 12:30 হয়েছে, 5:30 থেকে। তো ভিডিওটা আর বেশি বড় করছে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা অনেক সাবস্ক্রাইব করো, অনেক কম আছে। দেখো যেটুকু দেখাতে পেরেছি সেটাই শেয়ার করলাম তোমাদেরকে। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানিও, আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানিও।